এই ভিডিওটিতে আমরা সংবিধান সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিতে চাই। সংবিধান কি? সংবিধান শব্দটাকে ইংরেজিতে বলা হয় কনস্টিটিউশন। আমরা সবাই প্রায় জানি, এরপর আমি একটু লিখে দিচ্ছি কনস্টিটিউশন। সংবিধান হলো ইংরেজিতে কনস্টিটিউশন। সংবিধান কাকে বলে? অনেকে হুট করে বলে দেয় সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। না, এটা সংবিধান নয়। এটা হচ্ছে সংবিধানের একটি বৈশিষ্ট্য, সংবিধানের একটা স্ট্যাটাস। এটা কিন্তু সংবিধানের ডেফিনিশন নয়। তাহলে আমরা আগে জেনে নিই সংবিধান কাকে বলে বা সংবিধান বলতে আমরা কি বুঝি। এটার একটা ইন্টেলেকচুয়াল ডেফিনিশন দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, গ্রিস রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল। তিনি কি বলেছেন? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, Constitution is the way of life the state has chosen for itself. অ্যারিস্টটলের মতে, অ্যারিস্টটল কে বলেছিলাম? অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক, ফাদার অব দি পলিটিক্যাল সায়েন্স। তিনি বলছেন কনস্টিটিউশন ইজ দি ওয়ে অফ লাইফ, সংবিধান হলো জীবন পদ্ধতি, ওয়ে অফ লাইফ দ্য স্টেট, রাষ্ট্র হ্যাজ চুজেন ফর ইটসেলফ, রাষ্ট্র নিজেই নিজের জন্য বাছাই করে নিয়েছে। অর্থাৎ অ্যারিস্টটল বলছেন সংবিধান ইজ এ ওয়ে অফ লাইফ, একটি রাষ্ট্রের জীবন চলার পদ্ধতি। যেই জীবন চলার পদ্ধতিটা রাষ্ট্রকে অন্য কোনো দেশ দেয় নাই, যেই জীবন পড়ার পদ্ধতিটা রাষ্ট্রকে কোনো কি দেয় নাই, বিশেষ ব্যক্তি দেয় নাই, বিশেষ রাজা দেয় নাই, ওই দেশের জনগণ, ওই দেশ নিজে নিজের জন্য বেছে নিয়েছে। বাংলাদেশে কি গণতন্ত্র হবে নাকি অন্য কিছু হবে, এটা বাংলাদেশের নিজস্ব চয়েস, বাংলাদেশের মানুষের নিজস্ব চয়েস। আমাদের পার্লামেন্ট কি একটা থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, দিস ইজ আওয়ার চয়েস। ভারতের মানুষেরটা কীরকম হবে, ভারতের সংবিধান, এটা ভারতের মানুষের চয়েস। পাকিস্তান কিন্তু এটা তাদের চয়েস। তাহলে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, এটা হচ্ছে অ্যারিস্টটলের ডেফিনিশন। তবে সংবিধান সম্পর্কে সাধারণ মানুষের বোঝার জন্য চমৎকারভাবে একটি আইডিয়া প্রকাশ করেছেন, চমৎকারভাবে একটা ডেফিনিশন দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী C.F. স্ট্রং, চার্লস ফ্রেডরিক স্ট্রং। তিনি কি বলেছেন আমরা একটু দেখে নিই। এটা শোনার পর আপনারা বুঝবেন আসলে হোয়াট ডাজ মিন বাই কনস্টিটিউশন ইটসেলফ। C.F. স্ট্রং, CF মানে হচ্ছে, C মানে হচ্ছে চার্লস, F মানে হচ্ছে ফ্রেডরিক, চার্লস ফ্রেডরিক স্ট্রং, CF স্ট্রং বলেছেন সংবিধান হলো সেই সব নিয়ম কানুনের সমষ্টি যা দ্বারা সেই সব রাষ্ট্রীয় নিয়ম কানুনের সমষ্টি, রাষ্ট্রীয়
রাষ্ট্রীয় নিয়মকানুনের সমষ্টি যা দ্বারা শাসকের ক্ষমতা ও কর্তৃত্ব যা দ্বারা শাসকের ক্ষমতা ও কর্তৃত্ব, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মাঝে সম্পর্ক নির্ধারিত হয়। সিএফ স্ট্রং বলেছেন, যেটাকে আমি শুরুতেই বলেছি, দ্য মোস্ট স্ট্রং ডেফিনিশন অফ কনস্টিটিউশন। ভদ্রলোকের নামটাও কিন্তু স্ট্রং, খেয়াল করেন। স্ট্রং মানে কি? বলবান, শক্তিশালী। সংবিধানের সবচেয়ে শক্তিশালী সংজ্ঞাটি দিয়েছেন সিএফ স্ট্রং বা চার্লস ফ্রেডরিক স্ট্রং। তিনি বলছেন সংবিধান হলো সেই সব নিয়মকানুনের সমষ্টি, একটি রাষ্ট্রের এমন কিছু নিয়মকানুন যেখানে একজন শাসকের ক্ষমতা কি হবে, কর্তৃত্ব কি হবে, কি তিনি এক্সারসাইজ করবেন, এবং ওই দেশের শাসিতের কি কি অধিকারগুলো আছে। শাসকের ক্ষমতা ও কর্তৃত্ব, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মাঝে সম্পর্ক নির্ধারিত হয়। একজন শাসক এবং একজন শাসিতের মধ্যে হাউ রিলেশনশিপ উইল বি অ্যাডজাস্টেড, এটা ঠিক হয় তার ক্ষমতা এবং কর্তৃত্ব চর্চা এবং নাগরিকের বা শাসিতের অধিকার প্রাপ্তির মধ্য দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি? সংবিধান হলো রাষ্ট্রীয় নিয়ম কানুনের সমষ্টি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এক কথায় আমরা বলতে পারি সংবিধান হলো রাষ্ট্রীয় নিয়ম কানুনের সমষ্টি। রাষ্ট্রীয় নিয়ম কানুনের সমষ্টি অথবা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ঠিক আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আশা করি সংবিধান সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়েছেন। ভিডিওটি আপনার কেমন হলো জানাবেন। আপনার মতামত আমাদেরকে পরবর্তী ভিডিওগুলোর প্রতি অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।